আমি আল্লাহ অনেক মায়া করি, অনেক মহব্বত করি। আমি আল্লাহ অনেক মায়া করিয়া আমি আল্লাহ তোদেরকে বানাইছি। তাহলে আমি আল্লাহর মায়া কি কম হতে পারিনি? না 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 না, আমি আল্লাহ যখন তোদেরকে বানাবো বলে সিদ্ধান্ত করলাম, আমি যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলাম, ফেরেশতারা আমাকে বলতেছে, আল্লাহ দুনিয়াতে আদম বানাইয়া পাঠানোর দরকার নাই। ফেরেশতারা বলছিল, ওগো আল্লাহ, আমরা আপনার ইবাদত করব, তাদেরকে বানাইয়া দুনিয়াতে পাঠানোর দরকার নাই। তারা দুনিয়াতে যাইয়া হানাহানি করবে, ঝগড়াঝাটি করবে, হিংসা ফাসাদ করবে। ওগো আল্লাহ, কাজে তাদেরকে বানানোর দরকার নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলছিল, ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আজকের এই দিনে এই সময়ে আমার আল্লাহ আরশে আজমের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে, এই আরশে আজমের ফেরেশতারা শোনো, তোমরা একটা সময় বলেছিলা আমি দুনিয়াতে আদম বানাইয়া না পাঠাইতি, আজকে আমি বান্দা বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। আজকে দেখো আমার বান্দারা প্রচন্ড শীতের মৌসুমে, কনকনে শীতের ভিতরে আরামের ঘুম সারিয়া, আরামের বিছানা সারিয়া, আরামের ঘুমকে হারাম করিয়া, প্রচন্ড শীতের মৌসুমে, কনকনে শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে তারা বসে রয়েছে। আহারে, এখানে আপনারা যারা আসছেন, কোনো বিনিময় নেওয়ার জন্য আসেন নাই, কোনো টাকা পাওয়ার আশা আসেন নাই, দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য আসেন নাই। আপনারা শুধুমাত্র কেবলমাত্র আসছেন আল্লাহ রসুলের দিদার পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই আমার পানির যুবক ভাইরা, ভোরা বাবারা, আমার আল্লাহ ডাক দেয়, কই ফেরেশতারা শোনো, আমার যে সমস্ত বান্দারা, আমার যে সমস্ত বান্দিরা আমি আল্লাহকে না দেখা, আমার বন্ধুরে না দেখা, আহারে ইমানটাকে মজবুত বানাইয়া, শক্ত বানাইয়া এই ঠান্ডার ভিতরে জান্নাতে বাগানের ভিতরে বসে রয়েছি, আহারে ওয়াজ নসিহত শুনতে আসি। এই ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদেরকে শাহেদদাতা বানাইলাম। ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশরে, যেদিন নাকি সূর্যের তাপের কারণে জমিনটা তামা হইয়া যাবে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূর্য নয়, নিত্য নতুন 12টা সূর্যের মুখ দিয়ে তাপ দিতে থাকবে। তাপের কারণে জমিনটা তামা হইয়া যাবে। তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গলিয়া কানে ছিদ্র দিয়া বের হইয়া যাবে। আহারে, গলিয়া নাকে ছিদ্র দিয়া বের হইয়া যাবে, জবান দিয়া গলিয়া বের হইয়া যাবে। আহারে, মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই প্রচন্ড সূর্যের তাপের কারণে শরীর থেকে ঘাম ঝরতে কারো পাতা পর্যন্ত পানি চলে আসবে, আবার কারো ঘামের পানি হাঁটু পর্যন্ত চলে আসবে, আবার কারো ঘামের পানি কোমর পর্যন্ত চলে আসবে, আবার কারো থুতনি পর্যন্ত চলে আসবে, আবার কেউ ঘামের পানির ভিতরে সাঁতরাইতে থাকবে। এই আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দালে আম্মা জানেরা, সূর্যের তাপের কারণে ঘামের পানি প্রচন্ড ফুটন্ত জাহান্নামের ফুটন্ত পানির ভিতরে আকারে সাঁতরাইতে থাকবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার সাহাবীরা, এই ফুটন্ত পানির ভিতরে সাঁতরানোর কারণে হাড্ডি থেকে গোশতগুলো পড়িয়া খসিয়া পড়েছে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা,
নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলাম ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা নিজের বাড়ি না সাজাইয়া পরের বাড়ি সাজাইলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা পরের বাড়ি ঝাড়ু দিয়া রাখছ পরিষ্কার করিয়া পরের বাড়ি ঝাড়ু দিয়া রাখছ পরিষ্কার করিয়া নিজের বাড়ি ময়লা মরা একদিন ঝাড়ু না দিলা নিজের বাড়ি ময়লা মরা একদিন ঝাড়ু না দিলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা ভুলে ভুলে শেষ হইল তোমার হায়াতের বেলা ও মুসলমান বাবারা যুবক ভাইরা বৃদ্ধ বাবারা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার উম্মতেরা শোনো গুনাহ করার কারণে শয়তানের ধোকায় পড়ে অসুস্থায় পড়ে কুমন্ত্রণায় পড়ি গুনাহ করার কারণে একটি গুনাহ করার কারণে অন্তরের ভিতরে দিলের ভিতরে এক ধরনের মরিচিকা পড়ে যায় এ বাবা যুবক ভাইরা পর্দার আল্লাহর আম্মা জানেরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান ও আমার উম্মতেরা শোনো 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 আমাদের প্রকাশ্য শত্রু ইবলিস কিন্তু ধোঁকা দিবি এই ধোঁকার ভিতরে পড়িয়া শয়তানের ওয়াসওয়াসার ভিতরে পড়িয়া কুমন্ত্রণার ভিতরে পড়িয়া আমরা যখন গুনাহ করি একটি গুনাহ করার ফলে আমাদের কলবের ভিতরে আমাদের অন্তরের ভিতরে এক ধরনের মরিচিকা পড়িয়া যায় এক ধরনের কালো কালো দাগ পড়িয়া যায় আমার আপনার মায়ার নবী ডাক দেয় কয় উম্মতেরা ওই কালো দাগ যদি দূর করতে চাও সাফাই করতে চাও তাহলে কি করবা জানোনি এই আমার বন্ধু আমার বাবারা দুনিয়ার জমিনে আমরা দেখি লোহার ভিতরে মরিচা বললে মেডিসিন ব্যবহার করলে মরিচা দূর হয়ে যায় আহারে আমরা যে জামা কাপড় পরিধান করি এই জামা কাপড়ের ভিতরে যদি ময়লা লেগে যায় আমরা সাবান কিংবা পাউডার দিয়ে সাফাই করে নেই ধৌত করে নেই কিন্তু কলবের ভিতরে গুনাহ করার কারণে যে মরিচা যে কালো দাগ পড়িয়া যায় আহার এটা তো এমন কোনো বস্তু নয় এমন কোনো জিনিস নয় যেটা ভিতর থেকে বাহির করি কিছুক্ষণ বালতির ভিতরে ভিজিয়ে রাখবো তারপরে আবার ধৌত করে পুনরায় স্থাপন করব বলে না 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 আমার আপনার মায়ার নবী ডাক দেয় উম্মতেরা শোনো ওই কলবের দাগ পরিষ্কার করা মেডিসিন আমার কাছে আসি সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি ওই কলবের ময়লা কিভাবে পরিষ্কার করব কিভাবে পরিষ্কার করব আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন লিকুল্লি নাবিয়্যিন সিকালাতিন ওয়া সিকাতুল কুলুবি যিকরুল্লাহ আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন এরে আমার সাহাবীরা শোনো 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 ওই কলবের ভিতরে গুনাহ করার ফলে যে কালো কালো দাগ পড়িয়া যায় মরিচা পড়ে যায় ওই মরিচিকা যদি দূর করতে চাও ওই কালো কালো দাগ যদি দূর করতে চাও তাহলে বেশি বেশি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে চিল্লে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরে আমার যুবক ভাইয়া এ
ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে সামিয়ানাটা পড়ে যাবে, ইনশাল্লাহ পড়ে যাবে, ভয়ের কোনো কারণ নাই। এরে আমার বাবারা, এরে আমার যুবক ভাইরা, শুনেন শুনেন শুনেন, এই জান্নাতের বাগানে আসলে কি পরিমাণ লাভ, কি পরিমাণ লাভ, কি পরিমাণ লাভ। আমার আপনার মায়ান নবী রহমাতুল্লিল আলামিন সাহাবাই কেরামদেরকে বলতেছেন, রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আপনার মায়ান নবী সাহাবাই কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা শোনো 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 শোনো, আমার আল্লাহ যে সমস্ত বান্দার উপরে বান্দির উপরে আমার আল্লাহ কুদরতি রহমতি বরকতি ফয়েজি দৃষ্টি দর্শন না দিবি, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ কোনো বান্দার উপরে রহমতের নজরে না তাকাবে, আমার আল্লাহ যতক্ষণ না পর্যন্ত কোনো বান্দার উপরে কোনো বান্দির উপরে ফয়েজি ভাবে দৃষ্টি দর্শন না দিবি, ততক্ষণ না পর্যন্ত কোনো বান্দার শক্তি নাই, কোনো বান্দির শক্তি নাই, ততক্ষণ না পর্যন্ত কোনো বান্দার সাহস নাই, কোনো বান্দির সাহস নাই একটি নেক কাজ করার জন্য, নেক কাজ করার জন্য। আহারে, তাহলে প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল আমরা এখানে আসতে পারি নাই, আসতে পারি নাই, আমাদেরকে আল্লাহ পাক মনোনীত করে নির্বাচিত করি, আমাদেরকে আমার আল্লাহ অতি পছন্দ করে যাচাই করে বাছাই করে অত্যন্ত মহাব্বত করিয়া হাজারো মানুষের মাঝখান থেকে, হাজারো মানুষের ভিড় থেকে আমাদেরকে যাচাই বাছাই পছন্দ করে মহাব্বত করে এখানে আনছেন। এ বন্ধু, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই মাজলিসটার ব্যাপারে, এই জান্নাতের বাগানের ব্যাপারে আমার আপনার মায়ার নবী, আল্লাহু আকবার পড়েন, আমার আপনার মায়ান নবী রহমাতুল্লিল আলামিন সাহাবাই কেরামদেরকে বলতেছো, সাহাবীরা শোনো শোনো শোনো, তোমরা যখন স্থান থেকে কোথাও যাইবা, পা হাঁটি হাঁটি করিয়া যখন কোথাও যাইবা, কিংবা কোনো আরোহীর উপরে আরোহণ হইয়া যখন কোথাও যাইবা, রাস্তার পাশে যদি দেখো কোনো জান্নাতের বাগান দেখা যায়, কোনো জান্নাতের মজলিস দেখা যায়, মজলিস দেখা যায়, কোনো জান্নাতের বাগান, কোন জান্নাতের মজমা দেখতে পাও, ওই জান্নাতের মজমার ভিতরে বসবা, এই বাগানের ভিতরে বসবা, এই বাগান থেকে কিছু সময় দিয়ে গ্রান নিয়ে যাইবা, এই সমস্ত বাগানে বসলে লস হবে না, লাভ হবে। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, বেয়াদবি মাফ করবেন, মার্জনা করবেন, ক্ষমা করবেন, ওগো আল্লাহর নবী, জান্নাতের বাগান কিভাবে পাওয়া যায়? ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, রাস্তার পাশে কিভাবে জান্নাতের বাগান দেখা যায়? রাস্তার পাশে কিভাবে জান্নাতের বাগান হয়? এ যুবক ভাইরা, বুড়া বাবারা, আমার কথা থেকে মনটাকে মনোনিবেশন করিয়া দেন। এ পর্দালে আম্মা জানেরা, এদিক সেদিক কোনো মনোযোগ নয়, এদিক সেদিক কোনো মনোযোগ নয়, অল্প স্বল্প সময়ের জন্য আমার কথার দিকে মনটাকে মনোনিবেশন করা যায়। আমার আপনার মায়ার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তার পাশে জান্নাতে বাগান হয় কিভাবে? একটু যদি বুঝায় বলতেন। আমার আপনার মায়ার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, যে সমস্ত মাজমার ভিতরে, মজলিসের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হয়, আল্লাহর বরকতের কথা বলা হয়, রসুলের মহাব্বতের কথা বলা হয়, আশিক রসুলের কথা বলা হয়, জান্নাত থেকে কিভাবে জান্নাতে যাইবা, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবা, কিভাবে জান্নাতের ভিতরে যাইবা, আল্লাহ পড়েন না, আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা শোনো শোনো, যে সমস্ত মাজলিসের ভিতরে, যে সমস্ত মাজমার ভিতরে জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, কিভাবে জাহান্নামে পাকড়াও থেকে বাঁচবা, আহারে কিভাবে জাহান্নামে পাকড়াও করা থেকে বাঁচবা, কিভাবে জাহান্নামের আযাব থেকে বাঁচবা, এই সমস্ত
কথাবার্তা যে সমস্ত মাজলিসের ভিতরে বলা হয় ওইটা হলো জান্নাতের বাগান, জান্নাতের বাগান। এ যুবক ভাইরা, বুড়া বাবারা, আজকে মাহফিলের ভিতরে জান্নাতের বাগানের ভিতরে কোরআন হাদিস অনুযায়ী আহারে জান্নাত জাহান্নামের কথা বলা হবে। আহারে মুসলমান কিভাবে দুনিয়াতেও কামিয়াবি হয়, আখিরাতেও কামিয়াবি হয়, সেই কথাই বলা হবে, সেই কথাই বলা হবে। এ বাবা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আপনার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেছে, এর সাহাবীরা, এই ধরনের জান্নাতে বাগানের ভিতরে বসলি আমার আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া প্রথমত 3টি পুরস্কার প্রদান করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ধরনের জান্নাতের বাগানের ভিতরে যারা আসবে, বসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া প্রথমত 3টি পুরস্কার প্রদান করবে। পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমার পানের যুবক ভাইরা, বুড়া বাবারা, আমার আপনার মায়ার নবী ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবীজি বলতে আসি, আহার এই ধরনের মাজলিসের ভিতরে, মজমার ভিতরে যারা বসবে, আমার আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া 3টা পুরস্কার দিবে। এর ভিতরে 1 নাম্বার হইল, আমার আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মোচন করিয়া দিবে। এ পানের যুবক ভাইরা, বুড়া বাবারা, এখনো যারা রাস্তাঘাটে, বাজারে, বন্দরে, দোকানপাটে, বাসার ভিতরে বসে রইছো, যদি মনে করো না 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 আমার জিন্দেগির ভিতরে গুনাহ আছে, গুনাহ আছে, যদি মনে করো না জীবনে কত বড় গুনাহ করেছি, আহারে আমার গুনার কথা যদি আমার মা জানতো আমাকে দূর দূর করে তাড়ায় দিত, আমার বাবা যদি জানতো আমাকে তেজপুত্র করিয়া দিত, আমার প্রাণের বিবি যদি আমার গুনাহের কথা জানতো, রে বাবা, আমার বিছানা সারিয়া চলিয়া যাইতো, আমার মহল্লাবাসী যদি আমার গুনাহের কথা জানতো, আমার মহল্লাবাসী আমাকে দূর দূর করে তাড়ায় দিত, আমার গ্রামবাসী আমাকে দূর দূর করে তাড়ায় দিত, আমার দেশবাসী আমাকে দূর দূর করে তাড়ায় দিত। আহারে প্রকাশ্যে কত গুনাহ করেছি, আবার লুকায়িত ভাবে কত গুনাহ করেছি, দিনের আধারে কত গুনাহ করেছি, রাতের আধারে কত বড় গুনাহ করেছি। আহা, শয়তানের ধোঁকায় পড়ে, অসহায় পড়ে, কুমন্ত্রণায় পড়ি, কত গুনাহ হইয়া গেছে। যদি মনে করো আমার জিন্দেগির ভিতরে গুনাহ আছে, গুনাহ আছে, তাহলে আর সময় নষ্ট করিও না রে বাবা, দৌড়ায় চলে আসো, জান্নাতের বাগানে চলে আসো, এই জান্নাতের সামিয়ানার নিচে চলে আসো। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার সাহাবীরা, এই জান্নাতের বাগানে বসলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আমার আল্লাহ ডাক দেয়, কয় বান্দারে, এই সমস্ত জান্নাতের বাগানের ভিতরে যারা বসবা, যারা আসবা, যারা বসবা, আমি আল্লাহ তাদেরকে খুশি হইয়া 3টা পুরস্কার দেই। এর ভিতরে 1 নাম্বার, আমি আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেই। আমার আল্লাহ ডাক দেয়, কয় বান্দারে, আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করিয়া দিয়া এখানে ক্ষান্ত নয়, এখানে শেষ নয়, আমি আল্লাহর রহমত তোর জন্য এখানে শেষ নয়, আমি আল্লাহর বরকত তোর জন্য এখানে শেষ নয়, আমি আল্লাহর মায়া 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 তোর জন্য এখানে শেষ নয়। এরে বান্দা, এরে বান্দা, শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মোচন করাইয়া আমি আল্লাহ অত্যন্ত মায়া করে, দয়া করে, মহাব্বত কইরা এই গুনার ফাঁকা জায়গাগুলো আমি আল্লাহ নেক দ্বারা ভরপুর করিয়া দেই। একটু জোরে জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তুমি মিটাও সকল
কাছে সকল পাওয়া সবই তোমার তরে, ঠিক কিনা? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে আসলে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়াল সাগর, আল্লাহ তুমি দয়াল সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম দাতা মালিকে জগৎ। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে ক্ষমা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। একবার চিল্লা পড়া যাবে কি মারহাবা? আমার পানের বন্ধুগণ, আমার পানের যুবক ভাইরা, আমি যেটা বলতেছিলাম বুড়া বাবারা, আমার আল্লাহ ডাক দিয়া বলতেছিলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ এই সমস্ত জান্নাতে বাগানের ভিতরে মাজলিসের ভিতরে যারা আসবে যারা বসবে, আমি আল্লাহ তাদেরকে 3টি পুরস্কার দেই। এই যুবক ভাইরা বুড়া বাবারা আমার দিকে তাকান, কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। আমার আল্লাহ 3টি পুরস্কার দেয়। এর ভিতরে 1 নাম্বার গুনাহ মোচন করাইলো, 2 নাম্বার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারি আমি আল্লাহর মায়া বেশি, মহাব্বত বেশি। আমি আল্লাহ অনেক মায়া করি, অনেক মহাব্বত করে, আমি আল্লাহ অনেক মায়া করিয়া আমি আল্লাহ তোদেরকে বানাইছি, তোদেরকে বানাইছি। তাহলে আমি আল্লাহর মায়া কি কম হতে পারিনি? না 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 না, আমি আল্লাহ যখন তোদেরকে বানাবো বলে সিদ্ধান্ত করলাম, আমি যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলাম, ফেরেশতারা আমাকে বলতেছে, আল্লাহ দুনিয়াতে আদম বানাইয়া পাঠানোর দরকার নাই, পাঠানোর দরকার নাই। ফেরেশতারা বলছিল, ওগো আল্লাহ আমরা আপনার ইবাদত করতেছি, করব, তাদেরকে বানাইয়া দুনিয়াতে পাঠানোর দরকার নাই। তারা দুনিয়াতে যাইয়া হানাহানি করবে, ঝগড়াঝাটি করবে, হিংসা ফাসাদ করবে। ওগো আল্লাহ কাজে তাদেরকে বানানোর দরকার নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আজকের এই দিনে এই সময়ে আমার আল্লাহ আরশে আজমের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে, এই আরশে আজমের ফেরেশতারা শোনো, তোমরা একটা সময় বলেছিলা আমি দুনিয়াতে আদম বানাইয়া না পাঠাইতি, আজকে আমি বান্দা বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম, পাঠাইছি। আজকে দেখো আমার বান্দারা প্রচন্ড শীতের মৌসুমে, কনকনে শীতের ভিতরে আরামের ঘুম ছাড়িয়া, আরামের বিছানা ছাড়িয়া, আরামের ঘুমকে হারাম করিয়া প্রচন্ড শীতের মৌসুমে, কনকনে শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে তারা বৈশা রয়েছে। আহারে এখানে আপনারা যারা আসছেন কোনো বিনিময় নেওয়ার জন্য আসেন নাই, কোনো টাকা পাওয়ার আশা আসেন নাই, দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য আসেন নাই। আপনারা শুধুমাত্র কেবলমাত্র আসছেন আল্লাহ আল্লাহ রসুলের দিদার পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই আমার পানের যুবক
ভাইরা ভোলা বাবারা আমার আল্লাহ ডাক দেয় কই ফেরেশতারা শোনো আমার যে সমস্ত বান্দারা আমার যে সমস্ত বান্দিরা আমি আল্লাহকে না দেখা আমার বন্ধুরে না দেখা আহারে ঈমানটাকে মজবুত বানাইয়া শক্ত বানাইয়া এই ঠান্ডার ভিতরে জান্নাতে বাগানের ভিতরে বসে রয়েছি আহারে ওয়াজ নসিহত শুনতে আসি এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তোমাদেরকে শাহেদাতা বানাইলাম ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে মাশরে যেদিন নাকি সূর্যের তাপের কারণে জমিনটা তামা হইয়া যাবে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই সূর্য নয় নিত্য নতুন 12টা সূর্যের মুখ দিয়ে তাপ দিতে থাকবে তাপের কারণে জমিনটা তামা হইয়া যাবে তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গলিয়া কানের ছিদ্র দিয়া বের হইয়া যাবে আহারে গলিয়া নাকের ছিদ্র দিয়া বের হইয়া যাবে জবান দিয়া গলিয়া বের হইয়া যাবে আহারে মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই প্রচন্ড সূর্যের তাপের কারণে শরীর থেকে ঘাম ঝরতে কারো পাতা পর্যন্ত পানি চলে আসবে আবার কারো ঘামের পানি হাঁটু পর্যন্ত চলে আসবে আবার কারো ঘামের পানি কোমর পর্যন্ত চলে আসবে আবার কারো থুতনি পর্যন্ত চলে আসবে আবার কেউ ঘামের পানির ভিতরে সাঁতরাইতে থাকবে এই আমার যুবক ভাইরা বুড়া বাবারা পর্দালে আম্মা জানেরা সূর্যের তাপের কারণে ঘামের পানি প্রচন্ড ফুটন্ত জাহান্নামের এই ফুটন্ত পানির ভিতরে আকারে সাঁতরাইতে থাকবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন এরে আমার সাহাবীরা এই ফুটন্ত পানির ভিতরে সাঁতরানোর কারণে হাড্ডি থেকে গোশতগুলো পড়িয়া খসিয়া পড়েছে আল্লাহু আকবার একটা পর্যায়ে ফুটন্ত পানির উপরে জাহান্নামীরা সাঁতরাইতে থাকবে রে বাবা আমার আপনার মায়ের নবী ডাকবে কই কাল কিয়ামতের কঠিন ময়দানে মাশরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী বানায় শাহেদাত বানায় এরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে মাশরে যেদিন নাকি আরশে আজিমের ছায়া ব্যতীত দুসরা কোনো ছায়া থাকবে না রে বাবা আমি আল্লাহ আজকের এই দিনকে উসিলা করে জড়িয়া করে আল্লাহ ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে মাশরে যেদিন নাকি জাহান্নাম উপস্থিত হইয়া যাবে জাহান্নাম ডাকবে বলবে হাল মিন মাজিদ আল্লাহ আজকে আপনি আমাকে বানাইছেন হাজার বছর অতিবাহিত হয়ে গেছে ওগো আল্লাহ লক্ষ বছর অতিবাহিত হয়ে গেছে কোটি বছর অতিবাহিত হয়ে গেছে ওগো আল্লাহ আজকে আমার প্রচন্ড ক্ষুধা লাগছে তীব্র ক্ষুধা লাগছে ওগো আল্লাহ আজকে কি আমারে খাবার দিবেন না আজকে জাহান্নামীরা কোথায় ওগো আল্লাহ জাহান্নামীদেরকে দেন আমি জাহান্নাম তাদেরকে গ্রাস করে নিব একটা পর্যায়ে জাহান্নাম গর্জন করতে থাকবে এই যুবক ভাইরা বুড়া বাবারা জাহান্নামের গর্জনের কারণে গোটা হাসরের মাঠটা থরথর করে কাঁপতে থাকবে আরে পৃথিবীর সমস্ত মানুষগুলো নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে ইয়া নাফসি বলিয়া ঝড় তুইলা দিবে একটা পর্যায়ে জাহান্নাম যখন এই গর্জন দিবে আমার আপনার মায়ার নবী এক গর্জনের আওয়াজ শুনিয়া আমার আপনার মায়ার নবী আমার আপনার দয়াল নবী রহমাতুল লিল আলামিন রওজা মুবারক থেকে কাদাযুক্ত শরীর মুবারক নিয়া কান্না করতে হাসরের মাঠে চলে আসবে একটা পর্যায়ে আমার আপনার মায়ের নবী সিজদার ভিতরে পড়িয়া যাবে আমার আল্লাহ ডাকতে বলবে বন্ধু আল্লাহু আকবার পড়েন আমার আপনার আল্লাহ
আমার আপনার মায়ার নবীকে ডাক দিয়া বলবে, বন্ধু আপনাকে দুনিয়ার জমিনে 63 বছরে জিন্দেগি দিয়েছিলাম, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত উম্মতের কান্ডারে ছিলেন। ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আজকে কঠিন হাসরে ময়দানে আমি আপনাকে বিচারক বানায় দিলাম, বিচারপতি বানায় দিলাম, আমি আপনাকে জাস্টিস বানায় দিলাম। ওগো আমার বন্ধু, তারপর আপনি কেন সেজদায় পড়ে আপনি কান্না করেন? তারপরে কেন আপনি সেজদায় লুটে পড়ে আছেন? আমার আপনার মায়ের নবী ডাক দিয়ে বলবি, আল্লাহ, জাহান্নাম যেভাবে গর্জন তর্জন করতে আছে, জাহান্নাম যেভাবে হা করিয়াছে, আহারে আমি তো দেখতেছি আমার একটা উম্মত কেউ রাখবে না, আমার সমস্ত উম্মতদেরকে গ্রাস করিয়া নিবি। ওগো আমার আল্লাহ, এই জাহান্নাম যদি আমার উম্মতদেরকে গ্রাস করে নেয়, আমার উম্মতরা জান্নাতে যাবে কিভাবে? ওগো আল্লাহ, আমি জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতরা জান্নাতে না যায়। এই যুবক ভাইরা, বুড়া বাবারা, কেন আল্লাহ নবীকে ভালোবাসবেন না? কেন মহাব্বত করবেন না? আরে আজকে যুবক ভাই, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, তোমার পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত তাকাইলে, তোমার পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত নজর দিলে, আহারে নবীদের একটা সুন্নত পাওয়া যায় না। তুমি যেন কার কালচার মানতে আসো, তুমি যেন কার নীতি মানতে আসো, তুমি যেন কাকে অনুসরণ করতে আসো। আল্লাহ, না 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 না, এ যুবক ভাই, পা দুইটা বাড়াই দিয়ে পায়ে হাত রাখিয়া বলিয়া যায়, আমার তোমার জীবনের আদর্শ মহানায়ক কেউ যদি হয়, আমার আপনার মায়ার নবী, আমার আপনার দয়াল নবী ছাড়া কেউ হবে না, কেউ হবে না, কেউ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আমার আপনার মায়ার নবী আমাদের জন্য কি করে। আরে হাসরের ময়দানে, কবরে, হাসরে নাসরে যেই নবীকে পাশে পাওয়া যাবে, বলেন তো দেখি, ওই নবীকে মহাব্বত করার, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? ওরে দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদম ধরে চুমু খাবো, দুই কদম ধরে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ও আমার বনের যুবক ভাইরা, বড়া বাবারা, ও আমার পর্দার আলেম মাদানেরা, শুনেন শুনেন, আমার আপনার মায়ের নবী একটা পথে হাসরে মাটির ভিতরে সেই যাই লুটি কইরা কান্না করবে আর বলবে, আল্লাহ, জাহান্নাম যেভাবে গর্জন তর্জন করতে আসে, ওগো আমার আল্লাহ, আমার উম্মতদেরকে গ্রাস করে নিবি। আল্লাহ, আপনি আগে জাহান্নামকে হাসরের মাঠ থেকে পিছপা করে দেন। আমার আল্লাহ সান্ত্বনা বাণী শোনায় দিয়া বলবে, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনি দুনিয়া থেকে আসার সময় কান্না করেছেন, আহারে সাকরাতের সময়, মৃত্যুর সময় আপনি কান্না করেছেন। আজকে হাসরের মাঠে বিচারপতি, বিচারক আপনাকে বানায় দিয়েছি, আপনাকে জাস্টিস বানায় দিয়েছি। ওগো আমার বন্ধু, তারপর কেন আপনি কান্না করেন? আহারে বন্ধু শোনো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমার আপনার মায়ার নবী যেদিন নাকি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, সাকরাতের সময় যেদিন নাকি দুনিয়ার জমিন থেকে পর্দা করবে, আড়াল করবে, আমার আপনার মায়ার নবী হাত মুবারক একবার লম্বা করে আবার জমায়, পা মুবারক একবার লম্বা করে আবার জমায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি হাত মুবারক
একবার লম্বা করেন আওয়াজ জমান, পা মুবারক একবার লম্বা করেন আওয়াজ জমান। নবী গো কারণটা কি জানতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনার কি কোনো কষ্ট হচ্ছে নাকি, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে নাকি? আমার আপনার মায়ের নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করিয়া দেখে আমার আপনার মায়ের নবীজির চোখ মুবারক দিয়া ঝর্ণার মতো টপ 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 করে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনি দি কান্না করতেছেন, আপনি কেন কান্না করেন, কেন কান্না করেন বলেন? আপনার কি বাবার কথা মনে হয়েছে, না আপনার মায়ের কথা মনে হয়েছে, না আপনার সন্তানের কথা মনে হয়েছে? আমার আপনার মায়ের নবী ডাকতে কয়, আয়েশা আমি আমার মার কথা মনে করে কান্না করি না, আমি আমার বাবার কথা মনে করে কান্না করি না, আমি আমার সন্তানদের কথা মনে করে কান্না করি না। তাহলে কান্না করেন কেন, আপনি কান্না করেন বলেন বলেন? আমি আপনার প্রিয়তমা প্রিয় সঙ্গিনী ও আমার নবী ছোট্ট বলে আপনার এখানে আসছি, 6 বছর বয়সে আপনার এখানে আসছি, 9 বছর বয়সে আপনার সাথে সংসারে জুড়ালাম। ও আমার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আমি কি শুনতে পারিনি? কেন আপনি কান্না করেন, কেন আপনি কান্না করেন? এ যুবক ভাইরা বুড়া বাবারা শুনো 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 শুনো, আমার আপনার মায়ের নবী ডাকতে কয়, আয়েশা আল্লাহু আকবার, আমার আপনার মায়ের নবী ডাক দেয় কয়, আয়েশা রে আমি কান্না করি, আমি হয়তো আর দুনিয়ার জমিনে থাকবো না, আমি হয়তো দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই আমার উম্মতদের কি হবে? সেই উম্মতদের মায়ায় আমি নবীজি কান্না করতেছি। সুবহানাল্লাহ। এই আমার বন্ধু আমার বাবারা, আমার আপনার আল্লাহ ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে মাশারে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহর বন্ধুকে সান্ত্বনা বাণী শোনায় দিয়ে বলবি, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, দুনিয়া থেকে আসার সময় আপনি কান্না করেছেন, আজকেও আপনি কেন কান্না করতেছেন? আপনি সিজদা থেকে মাথা ওঠান, মাথা ওঠান। ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনি সিজদায় পড়ে কান্না করতেছেন, আমি আল্লাহ সহ্য হয় না, আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে ব্যথা হয়, আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে কষ্ট হয়, আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে ব্যথা লাগে। ওগো আমার বন্ধু, গো আমার হাবিব, আপনি আর কান্না করিয়েন না, আর কান্না করিয়েন না। আপনি কি চান বলেন, বলেন আপনি কি চান? আগে আপনি মাথাটা উঠান, মাথাটা উঠান। আমার আপনার মায়ের নবী সিজদায় পড়ি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আগে আপনি জাহান্নামকে হাসরের মাঠ থেকে বিসবা করিয়া দেন, তাহলে আমি মাথা মুবারক উঠাবো, আমি আমার মাথা উঠাবো, মাথা উঠাবো, নচেত আমি মাথা উঠাবো না। একটা পর্যায়ে আল্লাহ আমার আল্লাহ 70,000 ফেরেশতা পাঠায় দিবি, যাও 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 যাও, জাহান্নামের গলায় আগুনের শিকল লাগাইয়া আল্লাহ জাহান্নামকে পিছনে টানিয়া নাও, পিছনে টানিয়া নাও, এই হাসরের মাঠ থেকে জাহান্নামকে বিসবা করিয়া দাও। দেখো আমার বন্ধু কেমনে কান্না করতেছি। আরে ফেরেশতারা শোনো শোনো শোনো, আমার বন্ধু চোখের পানি আমি সহ্য করতে পারি না, যাও যাও যাও, তাড়াতাড়ি জাহান্নামের গলায় আগুনের 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে টেনে হেসে পিছনে নিয়ে যাও। এ বন্ধু আল্লাহ পাকের কথা মতো, আল্লাহ পাকের আদেশ মতো 70,000 ফেরেশতারা জাহান্নামের গলায় 70,000 আগুনের শিকল লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানতে থাকবে, টানতে থাকবে। এ বন্ধু 70,000 ফেরেশতারা যে মাত্র জাহান্নামের গলায় 70,000 শিকল লাগায় পিছনে টানবে, জাহান্নাম এত ক্ষুধার্ত, এত রাগান্বিত হবে, জাহান্নাম এমন এক গর্জন দিবে, গর্জন দেওয়ার সাথে সাথে 70,000 শিকল ঠাস ঠাস করিয়া ছিঁড়িয়া যাবে। আল্লাহ, এ যুবক ভাই বুড়া বাবারা, এই 70,000 শিকল ঠাস ঠাস করিয়া ছিঁড়া যাবে, জাহান্নাম চুল পরিমাণ সরবে না,
চুল পরিমাণ জাহান্নাম সরাইতে পারবে না। এই দৃশ্য আমার আপনার মায়ের নবী দেখিয়া কান্নার স্পিড আরো বাড়ায় দিবে, আরো বাড়ায় দিবে। একটা পর্যায়ে আমার নবী কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলবে, আল্লাহ, এই বুঝি জাহান্নাম আরো রাগান্বিত হইয়া গেল, এই বুঝি আমার সমস্ত উম্মতদেরকে গ্রাস করে নিবি, এই বুঝি আমার সমস্ত উম্মতদেরকে খেয়ে নিবি, এই বুঝি আমার সমস্ত উম্মতদেরকে পাকড়া করবি। ওগো আল্লাহ, আপনার সাথে আমার বায়না ছিল, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতের ভিতরে প্রবেশ না করবি, আমি আপনার বন্ধু ততক্ষণ না পর্যন্ত জান্নাতে যাব না। এ যুবক ভাই, শোনো না, শোনো না, শোনো না, দিলের কানটা লাগাইয়া শোনো না। দেখো না একটু কান্না করতে পারো কিনা, কান্না করতে পারো কিনা। আহারে চোখের পানি কত দাম, কত দাম। শোনো শোনো, আহা, আমার আপনার মায়ের নবীর দৃশ্য দেখে আহারে 70,000 ফেরেশতারা পারে না জাহান্নামকে পিছনে নিতে। এই দৃশ্য আমার আপনার মায়ের নবী দেখিয়া কান্নার স্পিড আরো বাড়ায় দিবি। আমার আল্লাহ তখন আরো 70,000 ফেরেশতা পাঠিয়ে দিবি। যাও 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 যাও, 1,40,000 ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগায় পিছনে টানতে থাকবি। বাবারে, আমার আল্লাহ অর্ডার করার সাথে সাথে 1,40,000 ফেরেশতারা আগুনের শিকল গলার ভিতরে লাগাইয়া জাহান্নামকে পিছনের দিকে টানতে থাকবে রে বাবা। এ বাজান, 1,40,000 ফেরেশতারও জাহান্নামকে পিছনে নিতে পারবে না। এই দৃশ্য আমার আপনার মায়ার নবী পুনরায় আবার দেখে আরো কান্নার স্পিড বাড়ায় দিবে। একটা পথে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, জাহান্নাম প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেছে, জাহান্নাম প্রচন্ড রাগান্বিত হয়ে গেছে, জাহান্নামকে তোমরা পিছনে নিতে পারবা না, পিছনে নিতে পারবা না। এরে ফেরেশতারা, শোনো শোনো শোনো, ওই দেখো হাসরের মাঠের এক কর্নারে কুদরতি একটা পাতিলের ভিতরে, কুদরতি একটা বর্তনের ভিতরে আমি আল্লাহ এক জাতীয় পানি জমা করে রাখছি, পানি জমা করে রাখছি। ওই পাতিল থেকে, ওই কুদরতি বর্তন থেকে এক মুষ্টি পানি এনে জাহান্নামে গায়ে সেটা দিয়ে দাও, একবার জাহান্নাম পিছনে চলিয়া যাবে। এরে আমার বন্ধু, আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুদরতি পাতিল থেকে, বর্তন থেকে এক মুষ্টি পানি আনিয়া জাহান্নামে গায়ে সিটা দিবি। জাহান্নামে গায়ে সিটা দিতে দেরি হবে, জাহান্নাম পিছনে যাইতে দেরি হবে না। একটা পর্যায়ে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, পড়েন না আল্লাহু আকবার, আর একটু জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহকে একটি ডাক দেন, ওগো আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই আমার বন্ধু, আমার ভাইরা রে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ওগো আমার আল্লাহ, আমরা 1,40,000 ফেরেশতারা পারি নাই জাহান্নামকে পিছনে টেনে নিতে। আমাদের 1,40,000 ফেরেশতাদের শিকলগুলা ঠাস ঠাস করিয়া সিরিয়া বিরিয়া ফেলছে, জাহান্নাম চুল পরিমাণ সরে নাই। ওগো আল্লাহ, এটা কেমন পানি, কেমন পানি, কেমন পানি, যে পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনে চলিয়া গেছে। ওগো আল্লাহ, এটা কি আবে হায়াতের পানি, না এটা জমজমের পানি, না এটা হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা শোনো, এটা আবে হায়াতের পানি না, এটা জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না। এটা কোন পানি? এরে আমার ফেরেশতারা শোনো শোনো শোনো, রায়পুরা তাত্তা কান্দা কান্দা পাড়া আল্লাহ যুব সমাজের উদ্যোগে যে মাহফিল হয়েছিল, এই মাহফিলের ভিতরে আমার কিছু আশিকিন, জাকিরিন, মুহিবিন বান্দা বান্দিরা জান্নাত জাহান্নামের কথা শুনিয়া জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া, নবীজির মহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইয়া চোখের পানি ফেলাইছে। আমি আল্লাহ সেই পানি বৃথা যাইতে দেই নাই, আমি আল্লাহ সেই পানিগুলা কুদরতিভাবে জমা করে রাখছি। আজকে এই কঠিন বিভীষিকাময় অধ্যায়ের জন্য, আমি আজকের এই কঠিন বিভীষিকাময় অধ্যায়ের ভিতরে প্রয়োগ করার জন্য
আমি আল্লাহ জমা করে রাখছি। আজকে সে চোখের পানি আমি আল্লাহ জাহান্নামে গায়ে সেটা দিয়ে দিয়েছি। এই জন্য জাহান্নাম সাথে সাথে পিছনে চলে গেছি। এ বন্ধু, একটা পর্যায়ে আমার আল্লাহ বন্ধুকে ডাক দেয়া বলবি, ওগো আমার আল্লাহ, জাহান্নাম কি পিছনে গেছেনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব আমার, আপনি মাথাটা উঠান উঠান উঠান, আপনি দেখেন জাহান্নাম পিছনে চলিয়া গেছে। একটা পর্যায়ে আমার আপনার মায়ার নবী মাথা মুবারক সিজদা থেকে উঠাবি। একটা পর্যায়ে আমার আপনার মায়ের নবী দৌড়ায় দৌড়ায় মিজানের পাল্লায় চলিয়া যাবে, আবার ফুলসিরাতের ফুলে চলিয়া যাবে। এরে আমার বন্ধু, আমার আপনার মায়ের নবী দৌড়ায়া মিজানের পাল্লায় যায়, দেখবি উম্মতের পাল্লা বার হয় কিনা হালকা হয়। আবার ফুলসিরাতের ফুলে দৌড়ায় যাবে, আহারে আমার উম্মতেরা কাটিয়া কাটিয়া জাহান্নামে পড়ে যায় কিনা। এরে আমার বন্ধু, বসে যদি থাকেন তাহলে বলবেন, যে নবী মরণের সময় আমাদেরকে ভুলে নাই, আহারে হাসরের মাঠ আমাদেরকে ভুলবে না। যতক্ষণ না পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ না পর্যন্ত নবী আমাদেরকে এক বিন্দু পরিমাণ ভুলবে না। ও আমার বন্ধু, আমার হাবিব, এর আমার যুবক ভাইরা, বসে যদি থাকেন তাহলে বলেন, ওই নবীকে মহব্বত করা, ভালোবাসার দরকার আছে না নাই? এই আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, এই জন্য আমার আল্লাহ মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ও আমার পৃথিবীর বান্দা বান্দিরা, শুনো, আমার বন্ধু সাহাবায়ে কেরাম আমার বন্ধুর উপরে যেভাবে ঈমান আনয়ন করছে, আমার বন্ধুকে যেই পরিমাণ ভালোবাসছে, মহাব্বত করছে, ওই পরিমাণ মহাব্বত, ওই পরিমাণ ঈমান তোমরা আনবা। এর আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, এর আমার উম্মতেরা শোনো, আমার সাহাবায়ে কেরাম আমার প্রতি কি পরিমাণ ঈমান আনছে, কি পরিমাণ ঈমান আনছে, সেই পরিপ্রেক্ষিতে আমার আপনার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা, একটা পর্যায়ে উম্মতদেরকে ঘোষণা করে গিয়েছেন, আমার কোন উম্মতেরা আমার সাহাবীদের ভিতরে আদনা চাইতে আদনা একটা সাহাবীকে কেউ যদি অনুকরণ করি, ওই লোকটা নিঃসন্দেহে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরে আমার বন্ধু, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ মহব্বত করছে, এই জন্য সাহাবায়ে কেরামের কথা কোরআনে আসছে।